নমস্কার বন্ধুরা, এখন দেখছেন সরগ্রাম আরকে ফার্ম ইউটিউব চ্যানেল। তো আমাদের ছোট্ট একটি ব্রিডিং ফার্ম, আমাদের ডোমেস্টিক একটি ব্রিডিং ফার্ম। তো বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি আমরা যে ছাগল পালন করে চলেছি। আজকে প্রাকৃতিক দুর্যোগ দেখুন কীভাবে বৃষ্টি পড়ছে, পুরো একদম টোটালি বৃষ্টিতে, প্রচুর বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির দিনে একটা ছোট্ট ব্রিডিং ফার্মেও যে কত কাজ থাকে, কি সুবিধা অসুবিধা থাকে, আর যে আমরা যে দেশি ছাগল পালন করছি তার আজকে আপডেট দেবো আপনাদেরকে। যতই আপনাদের ঘাটে যোগান থাকুক, যাই থাকুক, খড় খাওয়ার, সাইলেজ খাওয়ান, যাই খাওয়ান না কেন, যদি সঠিক পরিশ্রম আর সঠিক ধৈর্য না থাকে তাহলে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হবে না। তো অনেকেই আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ব্রিড বা জাত নির্বাচন। অনেকেই সবসময় জাত, এই ব্ল্যাক বেঙ্গল দিয়ে ফার্ম হয় না, ক্রস দিয়ে ফার্ম হয় না, পিওর ব্রিডের উপর কাজ করতে হবে, বারবাড়ি, যমুনাপুরি, করালিকাটা। তো সেই সম্পর্কে আজ বিষয়টা 2-4 মিনিট আমার যেটুকু বাস্তব অভিজ্ঞতা আছে, অল্প ছোট্ট অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, তার আগে আপনাদেরকে আমাদের ছাগলগুলো দেখাই আর প্রাকৃতিক কী পরিবেশ সেটাও একবার দেখাই। তো বন্ধুরা দেখো, বাইরের পরিবেশটা কি অবস্থা খারাপ, দেখো পুরো একদম জল থই থই অবস্থা, পুরো একদম জল পুরো ভেসে যাচ্ছে চারিদিকে। আর এই দেখো আমাদের ছাগলগুলোকে, ওরা সব আমার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে কখন খাবার দেবে কিছু। তো ওদেরকে আমি ফার্স্ট টাইম খাবার দিয়েছি, আর ওদেরকে ঘর থেকে বার করে বাইরে রেখে দিয়েছি। এবার বাইরের জায়গাটা যেহেতু অল্প, সেই জন্য ওদের একটু ভিজিকিচি লাগছে, ওরা একটু মারামারি করছে, কিন্তু যদি পরিবেশ ভালো থাকে তাহলে এদের কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, ব্রিড বা জাত নির্বাচন অনেক সময় অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছো তোমরা। তো সেক্ষেত্রে বলা হয় যে পিওর ব্রিডের ওপর কাজ করো, পিওর ব্রিডের ওপর কাজ করো, পিওর ব্রিড ছাড়া হবে না। তো বন্ধুরা, যারা ছোট্ট ফার্ম করতে চাইছো বা বাড়ির পাশাপাশি 2-4টে ছাগল পালন করছো, কোনো তুমি প্রলোভনে পা দিও না, তাতে তোমারই ক্ষতি। এই যে দেখো হাসি বাচ্চা, দেখো দেখো, এই দেখো দেখো বাচ্চা কাকে বলে, দেখো এই যে 3টি বাচ্চা, এই দেখো একে পাঁটা রেখে দিয়েছি, দেখো বাচ্চা দেখো। তো এই যে বাচ্চা দেখছো, এই যে দেখো ব্ল্যাক বেঙ্গলেরই বাচ্চা, ক্রস ব্রিড। তো জাত নির্বাচন যারা ছোট করে ফার্ম করতে চাইছো বা বাড়ির পাশাপাশি ছাগল পালন করতে চাইছো, কোনো রকম কোনো প্রলোভনে পা দিও না। তুমি শুধু চিন্তা করবে একটা কথাই চিন্তা করবে যে তোমার এলাকায় কোন ছাগলটি চলবে। তুমি গ্রামের মানুষ, বাড়ির পাশাপাশি কোনো কাজের পাশাপাশি যদি 2-4টে ছাগল পালন করে থাকো, তো তুমি কাকে বলবে যে এটা আমার পিওর বারবাড়ি আছে, কি এটা আমার পিওর করালিকটা আছে, 600 টাকা কেজি লাগবে, 700 টাকা কেজি লাগবে, কাকে বলবে? তখন সে তোমাকে তুমি যদি কাউকে বলেও থাকো যে এটা আমার পিওর যমুনাপুরি বা পিওর বারবাড়ি বা পিওর করালিকটা, আমার 700 টাকা কেজি লাগবে, তো তখন তোমাকে গ্রামের মানুষ কি বলবে জানো? যে এর মাংসটা কি আলাদা নাকি? মাংস তো সেই মাংসই, তাতে করালিকটার মাংস হোক আর যমুনাপুরীরই হোক আর বারবাড়িরই হোক, এর মাংস কি কোনো কিছু আলাদা বিশেষত্ব আছে? সে তো তোমার জাত হিসাবে নেবে না, তোমার তো মাংস হিসাবে নেবে। তো অবশ্যই তোমরা এটা হিসাব করবে যে তোমার এলাকায় কোন ছাগল চলবে বা গ্রামে কোন ছাগল চলবে। গ্রামে কোনো পিওর ব্রিড চলবে না, তুমি গ্রামে কাকে দেবে? আর যেটা ইউটিউবের জগতে দেখছো যে ওই বাংলাদেশ থেকে তোমার ছাগল নিয়ে যাচ্ছে, এখান থেকে ছাগল নিয়ে যাচ্ছে, ওখান থেকে পাঞ্জাব থেকে ছাগল আনছো, বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে ছাগল আনছে, ওখান থেকে নিয়ে যাচ্ছে, সেটা বাস্তবে হয় না। ঠিক আছে? তো এটাই ছিল আমাদের ভিডিও, এটাই ছিল বক্তব্য। নিজের এলাকায় যে ব্রিড চলবে সেই ব্রিডের ওপর কাজ করো। এই যে দেখছো ক্রস ব্রিডের মাগুলো, এই তো এদের থেকেই তো ওই বাচ্চাগুলো পেয়েছি। এই তো একটা মা দেখো, এই থেকেই ওই বাচ্চা পেয়েছি, এই একটা মা দেখো ওই বাচ্চা পেয়েছি, এই একটা মা দেখো বাচ্চা পেয়েছি। এই বাচ্চার কোয়ালিটি দেখো না,
এরা তাও জল পড়ছে বলে অনেকটা জড়সড়ো হয়ে আছে। নর্মাল পরিস্থিতিতে এদেরকে তোমাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করব আমাদের দেশি ছাগল পালন কীভাবে কী করছি না করছি, সমস্ত আপডেট তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। পরিবেশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি অনবরত বৃষ্টি হয়েই চলেছে। তো সকলকে ধন্যবাদ। সঠিক জাত নির্মাণ করো, নিজের বুদ্ধিতে চলো, সঠিকভাবে ছোট করে আরম্ভ করো, আস্তে আস্তে বড় হবে। তখন যা বুঝবে পিওর বিট করবে কি প্রোডাক্ট বিট করবে, মিট পারপাস করবে না বিট পারপাস করবে, তখন সেটা তুমি নিজেই বুঝে যাবে। তো এটাই ছিল আমাদের প্রতিবেদন। ভিডিও যদি ভালো লাগে তো আমাদের পাশে থাকবে, আমাদের ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ছাগল সংক্রান্ত যে কোনো সমস্যায় যেটুকু পারবো তোমাদেরকে সহযোগিতা করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।